এখন আপনাদের দেখাচ্ছি লম্বু গাছ। গ্রাম বাংলার একটা অর্থকরী চাষ, সেটা হচ্ছে এই লম্বু গাছ চাষ। দেখুন এর গোড়াটা দেখুন, আর এখানে দেখুন কত লম্বা হয়। আগে যে জমিটা আমরা দাঁড়িয়ে আছি, আমি ছোটোবেলায় দেখেছি এখানে পালং শাক, মূলো, লাল শাক, অন্যান্য তরিতরকারি চাষ করতো। কিন্তু এখন সেই চাষের যারা করবে সেই সমস্ত লোকজন নেই, তারা শহরে চলে গেছে, যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। কেউ সরকারি চাকরি করছে, কেউ ব্যবসা করছে বা অন্য কাজের সঙ্গে যুক্ত আছে তারা। সুতরাং এই সমস্ত এলাকায় সেই চাষ তারা করছে না এখন, অর্থাৎ ইন্টারেস্টেড হচ্ছে না। নতুন প্রজন্মের ছেলেরা, বিশেষ করে এখন যারা ছেলেরা, মানে এখনকার বাচ্চারা এই চাষের প্রতি তারা আগ্রহ দেখাচ্ছে না। যার পরিণাম হয়েছে কি, যে বাড়ির মালিক সে থাকে বাইরে, সেই লম্বু গাছ লাগিয়ে সে চলে গেছে। যে মালিক সে আমাদের আত্মীয় হয়। দেখুন এই গাছটা কত লম্বা হয়েছে। আর এই গাছ মানে একটা নির্দিষ্ট টাইম পরে বড় হবে, তারপরে সেগুলো বিক্রি হবে, প্রচুর দামে বিক্রি হয়। আমি এটা শুনেছি এক একটা গাছ 30-40 হাজার টাকা দামে বিক্রি হয়। অর্থাৎ এখানে সব মিলিয়ে আমি যেটা শুনলাম, মানে আমার সেই পিসেমশাইয়ের কাছে, এখানে 110টা গাছ আছে। অর্থাৎ 110টা গাছের মধ্যে 37টা গাছ অলরেডি বিক্রি হয়ে গেছে। আর এগুলো সরু গাছ আছে, এগুলো বড় হচ্ছে এবং এগুলো পরবর্তীকালে বিক্রি হবে। তো এইটা আমি দেখালাম লম্বু গাছটা। এটা প্রধান অর্থকরী চাষের মধ্যে দাঁড়িয়েছে। এটা এই গ্রামে বলে কথা নয়, এই এন্টায়ার জায়গা, এই বাগদা কেন্দ্রের যত জায়গা আছে, বিশেষ করে ছোটো ছোটো জায়গা, ছোটো ছোটো বাড়ির পাশের যে জমিগুলো, আলগুলোতে, সেইগুলোতে এই গাছ চাষ হয়। আর এখানে একটু দেখতে পাচ্ছি এই পুকুর আমি এর আগেও দেখেছি। তখন আরও এরকম বাড়ি ঘর দুই একটা ছিল না, কাঁচা বাড়ি, পাশ দিয়ে সব গরু মহিষ স্নান করাতো। এখন পরিষ্কার করা হয়েছে সরকারি তরফে বা এখানে ব্যক্তিগত উদ্যোগে। তো এখন সবাই স্নান টান করে আর বিভিন্ন কাজকর্ম হয়। তো যাই হোক, এটা হচ্ছে সেই গ্রাম, যে গ্রামে আমি দেখার চেষ্টা করলাম, যেখানে আমরা এসেছি পিকনিকে, তার পুরো সিনারিওটা দেখানোর চেষ্টা করলাম। আর ওই পাশে ওই যে রান্নাবাড়া চলছে, আর কিছুক্ষণ পরে হয়তো রান্না শেষ হয়ে যাবে, আমরা খেতে শুরু করব। ধন্যবাদ।